যখন বলছে আল্লাহর আদেশ, মাথাটা নিচে নামায়া দিছে, কোনো কি নাই, এশকাল নাই, যেহেতু আদেশকার। আল্লাহর আদেশে কোনো কলম চলবে না, আল্লাহর আদেশে কোনো এশকাল চলবে না, আল্লাহর আদেশে কোনো প্রশ্ন থাকতে পারবে না। যারা প্রশ্ন করে তারা মানুষ হলেও মানুষ রূপী শয়তান। কেউ রাগ করছে? আল্লাহ তাআলা বলেছিল, হে শয়তান, সিজদা কর আদমকে। মানুষ ফেরেশতারা মাথা পেতে সিজদা করছে, কোনো জবাব দেয় না। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব সিজদা করছে, কোনো এশকাল করে না। আর আমার আপনার শত্রু শয়তান বলে, আমি আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা দেব? তাহলে আল্লাহর কথা অমান্য করে কে বলেন? আরো জোরে বলেন। আমরা যদি বলি হুজুর অনেক মানুষও করে আল্লাহর কথা অমান্য, ওইগুলা বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ দেখতে পাই, কিন্তু প্রকৃত মানুষ নয়, মানুষ রূপী শয়তান। ঠিক নেই? দেখবেন কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, যদিও কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, পছন্দ হয় না, গায়ে কাড়ার মতন লাগে। ঠিক নেই? তারপরে বলে হুজুর কেন এই কথা বলছেন? দোকানে যাইয়া সমালোচনা করবে, বিবির কাছে যাইয়া সমালোচনা করবে, ভাইয়ের কাছে যাইয়া সমালোচনা করবে, অন্য হুজুরের কাছে যাইয়া সমালোচনা করবে। এইগুলা আসলে হুজুরের সমালোচনা করে না, স্বয়ং কোরআনের সমালোচনা করে। আর কোরআন হলো আমার মালিকের। আর যে মালিককে নিয়ে সমালোচনা করে সে প্রকৃত মানুষ হতে পারে না, সে হলো ইন্টারন্যাশনাল শয়তান। ঠিক কিনা? এই জন্য হাজেরা আর কোনো এশকাল করলো না। হাজেরা বলে, যদি আমার মালিক এই কথা বলে আমার কোনো এশকাল না।